জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ 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 নবীর নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর নবীর জন্য হওরে পাগল ও হে নবীর আশিক সকল, নবীর জন্য হওরে পাগল ও হে নবীর আশিক সকল। পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত, পার করিবে দয়াল নবী রোজ হাসরে ফুল সিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর। বাবারা আসুন না, বাজেট কি সামনে যাইতেছি, যেই ভাইয়েরা মাহফিলের আয়োজন করেছেন, যাদের আয়োজনে এত সহজে আমরা মাপ পেয়ে গেলাম, তাদের জন্য দোয়া করা আমাদের দরকার আছে কিনা? আজকের এই যুব সংঘের ভাইদেরকে আল্লাহ পাক হায়াত দেখ, সকলে বলুন আমিন। বাবার আসুন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে হাদিস শরীফ থেকে যা তেলাওয়াত করেছি এখন আলোচনায় ঢুকবো। আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব। আসুন আলোচনায় যাই, তার আগে একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যাব। আল্লাহুম্মা সাল্লি বুঝিনা তোমার মায়ায় কান্দে নবী, তোমার মায়ায় কান্দে নবী, শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى বাবারা ভাইয়ের আসুন, আমি আলোচনায় ঢুকলাম। পবিত্র কোরআন শরীফ থেকে আমার সর্বপ্রথম তালাওয়াত ছিল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আপনারা কি আল্লাহর কোরআন শরীফ মানেন? সবাই মানেন তো? আল্লাহ আপনাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, সকল প্রাণীর উদ্দেশ্যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বে। আচ্ছা, আমরা সকলের একদিন মরতে হবে, এই কথাটা কি রাইট? এই ঘোষণাটা কে দিলেন? কোন আল্লাহ? যার জমিনে থাকি। এটা আসলে উনিই দিতে পারেন, যিনি জমিনের মালিক। যেমন বাস্তব আসেন, আপনার 3টা বাড়ি আছে চট্টগ্রাম শহরে, ভাড়া দিয়ে রাখছেন, আপনার ইচ্ছে হয়েছে ভাড়াটিয়া বাহির করে দিবেন। এই মাসের প্রথমে বলে দিলেন, এই ভাড়াটিয়ার ভাইয়েরা আগামী মাসে কিন্তু আমার বাড়ি আপনাদের ছেড়ে দিতে হবে। আচ্ছা, আপনি বাড়িওয়ালা ভাড়াটিয়াকে নির্দেশ দিলেন বাড়ি ছেড়ে দিতে হবে, এই ভাড়াটিয়া কি আগামী মাসের পর আর থাকতে পারবে? আপনি বাড়ির মালিক, আপনি নির্দেশ দিয়েছেন 1 মাসের সময় দিলাম, আপনার 1 মাসের মধ্যে জায়গা জমিন দেখে অন্য বাসা দেখে আগামী মাসে আমার বাসা ছেড়ে দিবেন। একটা সাধারণ মালিক যদি নির্দেশ দেয় বাড়ি বাসা ছেড়ে দিতে হয়, যিনি সমস্ত পৃথিবীর মালিক সে আল্লাহ আমাদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ারেন্ট পাঠিয়েছেন, তোমরা আমার জমিন ছেড়ে দিতে হবে।
ঘোষণাটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই ঘোষণাই আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমরাও যাইতে হবে। যাইতে যে হবে, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, আপনারা মৃত্যু হয়ে গেলে কোন দেশে যাবেন? কবরে যাবেন না? আখেরাত তো এখন না, আখেরাত তো বহু দূরে। প্রথম কই যাবেন? সবাই বলুন কই? আচ্ছা, কবরে যে যাবেন, কবরের অবস্থা কি জানেন? আমি যে বললাম দুইটা লাইন আছে, একটা লাইনে যদি কবরে যাইতে পারেন তাইলে কবরে পাবেন খাউন। খাউন কোরআন শরীফে বলছে আল্লাহ, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার বলুন। একটা লাইনে কবরে গেলে পাইবেন খাউন, আর একটা লাইনে কবরে গেলে পাবেন আগুন। আপনারা কি আগুনের লাইনে যাবেন না খাউনের লাইনে যাবেন? সবাই কি খাউনের পক্ষে? তাইলে মৌলবীরা আর দোষ দিয়েন না, খালি মৌলবীরা খায়। আপনারা সবাই কিন্তু খাউনের পক্ষে, কি ঠিক নেই? আমরা এমন একটা লাইন ধরবো যে লাইনটাই কবরে গেলে খাউন, আর যে লাইনটাই কবরে গেলে আগুন, এটার থেকে আমরা আল্লাহর কাছে পানা চাবো। রাজি আছেন তো? তা আসুন, এই কবরে যখন যাইতেই হবে, লাইন দুইটা রাখলাম, আসবে পরে কোন লাইনে আগুন কোন লাইনে খাউন। অবশ্য কবরে কিন্তু যাইতেই হবে। কি? যে কোর্ট থেকে ওয়ারেন্ট, এই কোর্টের রায় অমান্য করার ক্ষমতা পৃথিবীর কারো? আমাদের তত্ত্বাবধায়ক সরকার পারবে অমান্য করতে? জাতিসংঘের মহাসচিব পারবে? বুশে পারবে? এর বাফে পারবো? এর বাফে পারে নাই, গেছে গা। এমন এক কোর্টের রায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাইলে আসুন আমরা এ রায় মাইনা নেই, না মানলেও থাকার সুযোগ। তাহলে মৃত্যুর পরে আমাদেরকে কবর নামের কারাগারে পাঠাবে, কবর নামের কারাগারে পাঠাবে। আসুন, এই কবরে যাওয়ার আগে রাস্তা দুইটা, একটা কবরে আগুন, একটা কবরে খাউন। আসুন, সামনে আসতেছে। তাইলে আমরা যখন মৃত্যু হবে কিভাবে মরলে ভালো হয়, কোন রাস্তায় কি করতে হবে, একটু পরামর্শ আল্লাহরে জিজ্ঞা। আল্লাহ আমরা এখন কি করতে পারি বলেন? আল্লাহ আপনাদেরকে ভালো পরামর্শ দিতেছে কোরআন শরীফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও বিশ্বাসীরা, ইমানদাররা, তোমরা পুরাপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। বলুন কিসে ঢুকতে বলছে? তা আমরা তো ইসলামে আছি, আবার কেন ঘোষণা দিল? তাহলে বোঝা গেল আমরা পুরাপুরিভাবে ইসলামে ঢুকি নাই, কিছু বেজাল আমাদের মধ্যে আছে। এই বেজাল যে আছে এটা বুঝবেন কেমনে যে কোন জিনিসটা বেজাল কোনটা সঠিক? আল্লাহ তাও কোরআন শরীফে ফাইসালা দিছে। তোমরা সঠিকটা বুঝতে গেলে তোমরা একটা কাজ করো, সেটা কি? অমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা আমার রাসূলের কথাগুলি শোনো। কার কথা বলুন? এই রাসূলের কথা চন্দ্রের শুনে, শোনেনি? সূর্যের শুনে, আল্লাহু আকবার বলো। কুল কায়নাত শুনে, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম শুনে, এমন কোন মাখলুকাত নাই যিনি আমার নবীর কথা শুনে না। কেন? এই নবীর কথা শোনার জন্য বলেছে আমার আল্লাহ। আল্লাহ বলেছে তোমরা আমার এই রাসূলের কথাগুলি শুনো, মানো, কারণ এই নবীর কথা মানলেই হবে আমি আল্লাহর কথা মানা। কোন নবী? তাও আল্লাহ ঘোষণা দিয়েছে কোন নবী? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে নবী সকল সৃষ্টির জন্য করুণা, সকল সৃষ্টির জন্য যিনি রহমত। বাবারা ভাইয়েরা, এই নবীর কথা যদি মানতে পারেন, এই নবীর পক্ষে যদি আসতে পারেন, তাহলে আমার আল্লাহ আপনাকে কি দিবে? মা বাবারা ভাইয়েরা, মক্কার ঘটনা বাস্তব ঘটনা। এই নবীর পক্ষে সর্বপ্রথম যিনি জীবন দিয়েছিলেন ইনি একজন মহিলা।
ইনি হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়ার জীবনী নবীজির পক্ষে থাকবে, নবীজিকে ভালোবাসবে, নবীজির কথা মানবে, নবীর আদর্শ ধরবে, নবীর পক্ষে থাকবে, ইসলাম বুঝবে, ইসলাম শান্তি, ইসলামের পক্ষে থাকবে। এই অবস্থা দেখে নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে প্রশ্ন করে বসলেন, সুমাইয়া রে, বাতিজার পক্ষে থাকবি, আমার পক্ষে থাকবি না? আমি তো মক্কা নগরীর গর্জিয়াস নেতা। হ্যাঁ বলে, মক্কা নগরীর গর্জিয়াস নেতা। সুমাইয়া ডাকে, ও মা বোনেরা শোনো, তোমাদের মতো একটা মহিলা নবীর পক্ষ ধরে জীবনে কি রোজগার করেছে? রে আবু জাহেল, তোমার কথা মানার জন্য আমার আল্লাহ বলে নাই, কিন্তু তোমার বাতিজার কথা মানার জন্য আল্লাহ বলেছে। আপনারা কি আল্লাহর কথা মানতেন না? সুমাইয়া কই, মুখে মুখে কথা বলে দিলাম আবু জাহেল, তোর কথা শুনবো না, আমি আমার নবীজির কথা শুনবো। আবু জাহেল বলেন, এত বড় দুঃসাহস কারো তো নাই এই মক্কা নগরীতে। আবু জাহেল নিষ্ঠুর পাষাণ এক পর্যায়ে রাগ হইয়া, সন্ত্রাসী আবু জাহেল সুমাইয়াকে শেষরাইয়া ঘর থেকে বাহির করে মরুভূমির খোলা জায়গায় দাঁড় করাইয়া টাইনা টাইনা পরনের সবগুলো কাপড় খুলে ফেলেছে। যে কাপড়টা খোলা যায় না, টাইনা টাইনা ছিঁড়ে ফেলেছে। একবারে উলঙ্গ করে পাগলিনী আমার নবীর আদরের, আমার নবীর পাগলিনী সুমাইয়াকে উলঙ্গ করে দাঁড় করাইয়া ডাকতেছে, আবু জাহেল, ও সুমাইয়া, বল এবার তোরে কে রক্ষা করবে? সুমাইয়া চোখ দুইটা বন্ধ করে হাতটা এইভাবে বুকের উপর রেখে চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছাড়তেছে। আবু জাহেল ডাকে, মক্কার লোকেরা রে, দেখা যা, আমার বাতিজার পক্ষের লোক সুমাইয়াকে উলঙ্গ করেছি। সুমাইয়া কান্দে, মাবুদ, আবু জাহেল মক্কার মানুষ ডাকে আমারে দেখার জন্য, তোমারে একবারও ডাক দেয় না। মাবুদ, আমি সুমাইয়া তোমারে ডাক দিলাম, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ারে দেখা যাও না। আমার আল্লাহ বলেন, সুমাইয়া রে, আমার বন্ধুর ভালোবাসায় বেইজ্জতি হইতেছস, আমি আল্লাহ তোর দাওয়াত কবুল করলাম, আমি তোরে দেখবো। আবু জাহেল রাগ হয়ে গেছে, আল্লাহরে ডাকো দেখার জন্য, দাঁড়াও ভালো করে দেখাইতেছি। ঘরের ভিতরে যাইয়া বল্লম নিয়ে বেরিয়ে আসলেন আবু জাহেল। বল্লম নিয়ে এসে আমার নবীর পাগলিনী সুমাইয়া রে তল পেটের নিচে এত জোরে আঘাত করলো, সুমাইয়া চিত হয়ে জমিনে পড়ে গলাকাটা মুরগির মতো লাফায়, জিব্বাটা বাহির করে দিয়ে কান্দে, মাবুদ গো, তোমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায় গো, দাওয়াত দিলাম দেখা গেলা না। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জীবন যায়, কাঁদতেছে দেখার জন্য, আমি আল্লাহ কেমনে খালি হাতে দেখবো রে? আমার জান্নাতুল ফিরদাউসটা উঠাইয়া দে, বন্ধুর পাগলিনী সুমাইয়ারে আমার জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। এই নবীর পক্ষ ধরে হযরতে সুমাইয়া মহিলা হইয়া কবরে যাওয়ার সময় জান্নাতুল ফেরদাউস হাতে লইয়া ওই কবরের মধ্যে ঢুকেছে। আপনারা কি জান্নাত নিবেন না জাহান্নাম নিবেন? জান্নাত নেওয়ার রাস্তাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। শুধু জান্নাত নয়, আজকে যারা নবীর ভালোবাসায় বসে আছেন, আপনারা কি কেউ নবীজিরে দেখছেন? কেউ দেখছেন না? এই নবীর ভালোবাসা দেখেন নাই, বাংলার জমিনে বসে আছেন, এইভাবে আপনাদের মতো ভালোবাসায় নবীরে দেখে নাই হযরতে ওয়াসকরণী। 7 বছর বয়স নবীরে ভালোবাসে। কয় বছর? কিন্তু ওয়াসকরণী পিতাহারা হয়ে গেলেন। মার গলায় ধরে কান্দে, মাগো বাবা নাই, সংসার কেমনে চলবে? মা বলেন, বাবা চিন্তা করো না, আল্লাহ চালাবে। ওয়াসকরণী সম্পূর্ণ সংসারের দায়িত্ব নিতে হলো। 7 বছর বেড়া বকরি দুম্বা লইয়া পাহাড়ে পাহাড়ে যায়, বেড়া বকরি দুম্বা ছেড়ে শুধু গুনগুন গুনগুন করে গান গায়, দয়ার নবী মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী
নবী মায়ার নবী গো আপনি আমার ওয়াজ করুনি নবীরে দেখে নাই এই চোখে শুধুমাত্র নবীর ভালোবাসার গান গাই দিন যাই রাত্র যাই মাঝে মাঝে পাহাড়ের চূড়ায় নিরিবিলি বসে নবীর ভালোবাসার গান গাই এদিকে কারো কারো দুম্বা কারো কারো বকরি ভাগে থাফাইয়া নিয়ে যায় মাঝে মাঝে বিচার যায় মায়ের কাছে ও ওয়াসকরণীর মা তোমার ওয়াসকরণীর বেড়া বকরি দুম্বা অনেকগুলি বাগে নিয়ে গেছে মার কাছে বিচার গেলে বাড়িতে আসলে ওয়াসকরণী জিজ্ঞেস করে মা বাবা গো তোমার বেড়া বকরি দুম্বা বলে বাগে খাইছে তুমি কইছিলা মা আমি কাছে ছিলাম না তাহলে খবরটা কি ওয়াসকরণীটা ডাকে মা গো আমি দেখেছি বাঘ আসছে গো মা কিন্তু বাঘ আসে ঠিকই আমার বকরির পাশে বাঘ নাকটা লাগাইয়া গো নাক আমার বকরির গায়ে লাগাইয়া হাত লাগাই না রে নবীর আশিকেরা গো যেই নবীর আশিকে ওয়াসকরণী তার বেড়া বকরি দুম্বা জংলার বাগে খায় না নাক লাগাইয়া হাত লাগাই না মা আমি দেখেছি ভাগ এসে আমার বকরি ছেড়ে দিয়ে অন্যের বকরি ধরে নিয়ে যায় এ হলো নবীর ভালোবাসার পুরস্কার মাগো কোনোদিন ভয় পায়ও না ওয়াসকরণীর বকরি জংলার বাগে খাবে না ওয়াসকরণীর মধ্যে আছে নবীর ভালোবাসা যেই নবীর সৃষ্টি না হইলে বাঘের সৃষ্টি হতো না ওয়াসকরণী একদিন মাকে বললেন মা আমাকে একটু অনুমতি দিবেন আমি নবীর সাথে দেখা করে আসি যাও বাবা দেরি করো না তাড়াতাড়ি আইসো নবীজি বাড়ির সামনে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকেন আমার নবী আছেননি বাড়িতে ও দয়ার নবী আছেননি বাড়িতে ভিতর থেকে কে যেন বলে দিলেন নাই নাই নবীজি বাড়িতে নাই ওয়াসকরণী দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল কি রাখলো চোখের পানি চলে গেলেন মায়ের আদেশ চলে যেতে হয় দেরি করা যাবে না কিছুক্ষণ পর আমার নবী মায়ার নবী উপস্থিত বাড়ির সামনে দাঁড়ায়া নবী একটা চিৎকার মারছে বাড়িতে কে আসো গো আমার ওয়াসকরণী বুঝি আসছিল আল্লাহু আকবার বলো না দেখে ভালোবাসাই যদি এত জ্বালা রে আজকে কারা না দেখে নবীর ভালোবাসাই বসে আছো ওয়াসকরণীর মতো পাগল হইয়া কারা মাহফিলের আয়োজন করেছো তোমাদের জীবন ধন্য হইয়া গেছে হযরত ওয়াসকরণী চলে গেলেন আমার নবী বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন তোরা কে কোথায় রে আমার ওয়াসকরণী আসছিল তোরা বসতে দিলি না লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল তোরা কথা জিজ্ঞাস না রে আমার ওয়াসকরণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায় যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের চাইতেও বেশি যেই নবীর ভালোবাসার একটা ফোঁটা চোখের পানি যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যায় ওয়াসকরণী আসছিল তোরা বসতে দিলি না আমার ওয়াসকরণী চলে গেল রে ওয়াসকরণী আর কোনোদিন নবীর সাথে দেখা হয় নাই যেদিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন মদিনার রওজা পাকে শুয়ে যাবেন তার আগে আগে আবু বকর ওমর সাহাবীরা জড়ো হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে আবু বকর আমার নবীকে বড় ভালোবাসতেন আরেকজন বলেন না আবু বকর পাবে না সম্ভবত মেয়ের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাবেন আরেকজন বলেন না উমর পাইতে পারেন আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন বহু দান করেন নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত
কি নিয়ে তোমরা আলোচনা সমালোচনায় বসেছো? হুজুর, ভাবতেছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগিজানি কে হয়ে যায়। আমরা কেউ ভাবছি ওমর পাবে, কেউ ভাবছি আবু বকর পাবে, কেউ ভাবছে উসমান গনি পাবে, কেউ ভাবছে হজরত আলী পাবে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্দে, সাহাবীরা রে আমার জুব্বা মুবারক তোমরা কেউ পাবি না, আমার জুব্বা পাবে আমার ওয়াজ করনি রে। সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকাই, এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন? ওয়াজ করনি নামে কোনোদিন কাউরে আমরা দেখি নাই। কে সেই ব্যক্তি? জীবনে কোনোদিন আসতে দেখি নাই, আমাদের সাথেও দেখা হয় নাই। এটা কেমন পাগল রে, জীবনে দেখা নাই, জুব্বা পেয়ে গেল। আমার ওয়াজ করনি যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই, নবীর জুব্বা পেতে পারে। আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর আয়োজন করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো, আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে। আল্লাহ বাবারা ভাইরা, হযরতে ওয়াজ করুনির জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসায়। আমরাও তো না দেখে ভালোবাসায় বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পইরা থাকে, খায় না। মানুষে কয় তুই খাইতি না, মইরা যাবি তো? কয় খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলাই কি রান্না হয়? পাগল কয় রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াই